একবার একজন মুহাজির, একজন আনসারী সাহাবী কোথাও কোনো কুয়া থেকে, কোনো কূপ থেকে পানি নিতে গিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হলো। বাদানুবাদ হওয়ার পর একজন, ধরুন মুহাজির সাহাবী, আনসার সাহাবী মদিনায় যিনি আছেন, মদিনাবাসী, তিনি তার সমগোত্রীয় লোকদেরকে ডেকে বললেন, হে আমার সমগোত্রের লোকেরা, জলদি আসো, এই লোক আমার সাথে এই করেছে। অর্থাৎ একটা যুদ্ধ, একটা সংঘর্ষ, একটা নিজেদের মধ্যে মারামারির একটা আহ্বান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা আসলে তিনি বললেন, মালি, কি হলো আমার? আমি শুনতে পাচ্ছি তোমাদের মুখ থেকে যে আহ্বান, এটা হলো জাহিলি যুগের, বর্বর যুগের আহ্বান, যে নিজেদের মধ্যে কিছু হলে সমগোত্রীয় লোকদেরকে ডেকে এনে গোত্রে গোত্রে মারামারি হবে। দাউহা ফাইন্নাহা মুনতিনা, এটাকে ছুঁড়ে ফেলে দাও, নিজেদের মধ্যে ভেদাভেদের কোনো আওয়াজ আমি শুনতে চাই না, এটা দুর্গন্ধযুক্ত, এটাকে নিক্ষেপ করে ফেলে দাও। এমন ঐক্যের প্রাচীর তিনি তৈরি করেছেন। আউস এবং খাজরাজ, আপনি যদি একেবারে মদিনার ইতিহাসের প্রাইমারি লেভেলের পড়াশোনাও আপনার থাকে, আপনি আউস খাজরাজের নাম অবশ্যই জানবেন। এবং খাজরাজ উভয় গোত্রের মধ্যে শত্রুতা যুগ যুগ ধরে চলে আসছে, বলা যায় শতাব্দীকে শতাব্দী ধরে যেটা ধারণ করছে। বাবা মারা যাওয়ার সময়, আউস এবং খাজরাজ দুটি গোত্র, এক গোত্রের বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেতেন, বাবা, খাজরাজ গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ আমি করেছি সারা জীবন, হয়তো রণাঙ্গনে মারা যাচ্ছে যুদ্ধ করতে করতে, সন্তানকে ওসিয়ত করে যেতেন যে বাবা আমি তো পারলাম না যুদ্ধটা শেষ করতে, ওসিয়ত করে যাই তুমি যুদ্ধটা চালায় যাও, এদের বিরুদ্ধে যুদ্ধটা চালায় যাও। ওই ছেলে আবার বড় হয়ে সে আবার তার ছেলেকে সেম ওসিয়ত করত। এরকম দুটি গোত্রকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলিষ্ঠ নেতৃত্ব, তার লিডারশিপের কারণে তিনি তাদেরকে এক প্লেটে বসে খাইয়েছেন, সকল ভেদাভেদ মাটির সাথে ধুলোর সাথে মিশে একাকার করে দিয়েছেন। আল্লাহ কোরআনে সেই কথা বলেছেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা যখন পরস্পর শত্রুতায় মত্ত ছিলে, তখন তোমাদের সেই শত্রুতা দূর করে তোমাদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কথা তোমরা স্মরণ করো। প্রিয় ভাইরা, আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।